গোলীয় দর্পণে আলোর প্রতিসরণ। তো এটা পড়ার আগে আমরা একটু আগে বেসিক কিছু জেনে নিই। এই হচ্ছে একটা উত্তল লেন্স। উত্তল লেন্স, এই উত্তল লেন্সে দেখো, এটা একটা বক্রতার বক্র অংশ, এটা একটা বক্র অংশ। তাহলে এই বক্র অংশটাকে যদি আমি বৃত্তে কমপ্লিট করি, তাহলে এটা হচ্ছে তার বৃত্তটা, এই বক্র অংশটার বৃত্ত হচ্ছে এটা। তাহলে বলো, উত্তল লেন্সে কয়টা বক্রতার কেন্দ্র থাকবে? দুইটা থাকবে, দুইটা বক্রতার কেন্দ্র। যদি আলোটা ঠিক এইভাবে আসে, যদি আলোটা এই দিক থেকে আসে, ওকে, তো আলো যদি এই দিক থেকে আসে, এই দিক থেকে এসে প্রথমে টাচ করলো কি এই বক্র অংশটাকে, না এইটা? বক্র অংশ হচ্ছে এটা 1, এটা হলো 2। তাহলে প্রথম বক্র অংশকে যখন সে টাচ করবে, প্রথম বক্র অংশকে যখন সে টাচ করবে, তখন তখন এই বক্র অংশের যে ব্যাসার্ধ পাবো, ব্যাসার্ধটা কোনটা? এটা, এটা হবে R1। আচ্ছা, তাহলে আরো বলছি, আলোক রশ্মি যে পাশ থেকে এসে প্রথমে যে বক্র অংশকে টাচ করবে, সেই বক্র অংশের ব্যাসার্ধটার নাম হবে R1, এবং সেকেন্ডে টাচ করেছে, এটা টাচ করার পর এটাতে টাচ করেছে, এটা, তাহলে এটা হবে, এইটার বক্র অংশের ব্যাসার্ধ হবে উল্টা দিকে, এটা, এটা হচ্ছে R2। ওকে, তাহলে আশা করি এই জিনিসটা ধরতে পেরেছো। তাহলে ঠিক সেম ভাবে যদি আমি অবতলের জন্য অঙ্কন করি, তো আলোক রশ্মি আগের মতো করে এইভাবে আসতেছে। তো প্রথম বক্র অংশকে টাচ করলো এটা, আর সেকেন্ড টাচ করলো এটাকে। তাহলে এই বক্র অংশটার বৃত্ত হচ্ছে এটা, এই বক্র অংশটার বৃত্ত হচ্ছে এটা। তাহলে প্রথম পৃষ্ঠের যেহেতু বক্রতার ব্যাসার্ধটা, এই বক্র অংশটা এই দিকে, তাহলে ব্যাসার্ধটা হবে এই পাশে, এটা হবে R1। যে পৃষ্ঠকে টাচ করবে সেটা হবে R1, এবং দ্বিতীয় পৃষ্ঠটা, দ্বিতীয় টাচ করেছে এটাকে, সেই পৃষ্ঠটা হচ্ছে R2। R2, ওকে, তাহলে এটা গেল। এখন আসো পজিটিভ নেগেটিভের বেলায়। হ্যাঁ, পজিটিভ নেগেটিভ এই জিনিসগুলো। তো পজিটিভ নেগেটিভের জিনিসগুলো হচ্ছে ঠিক এটা। এই দেখো, লক্ষ্য করো, আমি একটা কথাই বলবো, আলোক রশ্মি আলোক রশ্মি যে পাশে বক্রতার ব্যাসার্ধ ওই পাশে থাকলে, আলোক রশ্মি যে পাশে বক্রতার ব্যাসার্ধ ওই পাশে থাকলে আর নেগেটিভ হবে। 2, আলোক রশ্মি যে পাশে বক্রতার ব্যাসার্ধ বিপরীত পাশে থাকলে আর পজিটিভ। ওকে, তাহলে আবার বলছি, আলোক রশ্মি যে পাশে,
আলোক রশ্মি দেখো কোন পাশে, আলোক রশ্মি এই দিক থেকে আসতেছে, বক্রতার ব্যাসার্ধটা আর আলোক রশ্মি যে পাশে ঠিক সেই পাশেই, দেখো আলোক রশ্মি যে পাশ থেকে আসতেছে বক্রতার ব্যাসার্ধ ঠিক ওই পাশে, তাহলে এই আরটা হবে নেগেটিভ। আলোক রশ্মি যে পাশে বক্রতার ব্যাসার্ধ তার বিপরীত পাশে আলোক রশ্মি আসতেছে এই দিকে, আর এটা বক্রতার ব্যাসার্ধ হচ্ছে উল্টা পাশে, এই দাগের উল্টা পাশে, তাহলে সে হবে পজিটিভ। আলোক রশ্মি এই পাশে এবং এই R2 আলোক রশ্মির যেদিকে ছিল সেই দিকে R2, তাহলে সে হবে নেগেটিভ, আর R1টা হবে পজিটিভ। ওকে, তাহলে আবারও বলছি, আলোক রশ্মি যে পাশে থাকে সেই পাশে যদি বক্রতা ব্যাসার্ধ পাওয়া যায় সেটা হচ্ছে নেগেটিভ, আর উল্টা পাশে থাকলে পজিটিভ। ওকে, তাহলে একটা কাজ করি, এটাকে হচ্ছে আমরা আরেকটু সহজ করে শিখতে পারি। সেটা হচ্ছে, যেমন দেখো উত্তলের ক্ষেত্রে, উত্তলের ক্ষেত্রে মানে প্রথম পৃষ্ঠ যদি উত্তল হয় তাহলে হবে নেগেটিভ, অবতল হলে হবে, প্রথম পৃষ্ঠটা যদি উত্তল হয় তাহলে উত্তলের জন্য হবে পজিটিভ আর অবতলের জন্য হবে নেগেটিভ। আমরা যদি সংক্ষেপে লিখি, উত্তলের জন্য পজিটিভ, অবতলের জন্য নেগেটিভ। ওকে, তাহলে উত্তলের জন্য পজিটিভ মানে কি, দেখো এই পৃষ্ঠটা কি উত্তল না, তাহলে এই পৃষ্ঠটা যদি উত্তল হয় এই পৃষ্ঠের ব্যাসার্ধটা কি হয়েছে, এই যে এই পৃষ্ঠের ব্যাসার্ধটা কি হয়েছে, পজিটিভ হয়েছে। এই পৃষ্ঠটা কি অবতল না, আলোক রশ্মি যদি এই দিক থেকে আসে এটা কি অবতল না, অবতল হলে এটা কি হয়েছে, নেগেটিভ হয়েছে। এই বিষয়টা কি অবতল না, অবতল যেহেতু আলোক রশ্মি যেহেতু অবতলকে টাচ করেছে নেগেটিভ, এই বিষয়টা কি উত্তল না, এটার জন্য তো উত্তলটা হয়েছে পজিটিভ, তাহলে উত্তলের জন্য পজিটিভ, অবতলের জন্য নেগেটিভ। ওকে, তো মিম আছো, বৃষ্টি বৃষ্টি কি কথা শুনতে পাচ্ছ? আচ্ছা বৃষ্টি, এখন বলো তো এখানে কোন অক্ষরটা আমি আরেকবার রিপিট করব, বা না বুঝতে, আচ্ছা তিতাস বলো তো কোথায় আরেকবার রিপিট করব? স্বর্ণা, বুঝতে পেরেছ? যে বোঝো নাই সে বলো। ওকে, আচ্ছা দেখো লক্ষ্য করো, যদি একদম বেসিক্যালি যদি আমি বলি যে আলোক রশ্মি যে পাশ থেকে আসতেছে, মনে করো এখানে সূর্য বা এখানে তুমি দাঁড়িয়ে আছো, তোমার থেকে আলো এসে লেন্সে এই পৃষ্ঠকে আঘাত করবে, তারপর ওই পৃষ্ঠকে আঘাত করবে। তো তোমার থেকে আলোক রশ্মি যেদিকে আছে সেই দিকে যদি কোনো ব্যাসার্ধ পাওয়া যায় তাহলে, তোমার পাশে যদি কোনো ব্যাসার্ধ পাওয়া যায় তাহলে হবে নেগেটিভ, আর তোমার ঠিক তুমি যে পাশে আছো ব্যাসার্ধ যদি উল্টা পাশে থাকে তাহলে হবে পজিটিভ। তাহলে দেখো এখানে প্রথম পৃষ্ঠ কোনটা, এইটা, এই প্রথম পৃষ্ঠ, এইটা এই বক্র অংশের ব্যাসার্ধ কোথায় থাকবে, এই বক্র অংশটাকে যদি বৃত্ত কমপ্লিট করি ব্যাসার্ধ থাকে এইখানে, তাহলে আলোক রশ্মি এই পাশে বা প্রথম পৃষ্ঠের ব্যাসার্ধ ওই পাশে, তাহলে এই পাশ ওই পাশ হলে পজিটিভ, আর দুইজন একই পাশ হলে নেগেটিভ। আলোক রশ্মি যে পাশে সেই পাশে ব্যাসার্ধ হলে নেগেটিভ। এই বক্র অংশের ব্যাসার্ধ হচ্ছে এই পাশে, এই বক্র অংশের ব্যাসার্ধ হচ্ছে এই পাশে, তাই এটা নেগেটিভ। এই বক্র অংশের ব্যাসার্ধ হচ্ছে উল্টা পাশে, তাই পজিটিভ। এক কথা আমরা যদি এখন এভাবে বলি যে এই হচ্ছে উত্তল অংশের জন্য পজিটিভ হয়েছে, এটা হয়েছে অবতল, দেখো এটা হচ্ছে অবতল কিন্তু ওই পাশ থেকে না, এই পাশ থেকে, এই যে দেখো দ্বিতীয়টাতে টাচ করেছে সেটা হচ্ছে অবতল, এই অংশটা এই এই খাদকে বলে অবতল, আর এই অংশটা হচ্ছে উত্তল। ওকে, তাহলে তাহলে দুই ধরনের মানুষ দেখা যায়, হ্যাঁ। মনে করো একটা মানুষ, তার তার মনে করো যে এই হচ্ছে মানুষের পেট, হ্যাঁ। তো এই পেটটা, যাদের মনে করো যে মোটা মানুষ তারা হচ্ছে উত্তল, আর যারা মনে করো যে দুর্ভিক্ষে আছে, পেটটা থাকে এমন, এই পেটে কিছু থাকে না, এই অংশটা হচ্ছে অবতল। তাহলে তাহলে আমি এখানে এই অংশটা কি উত্তল না অবতল, এটা তো খাদ, তাহলে সে এসে অবতল পেয়েছে, অবতলের জন্য কি লিখছি, নেগেটিভ। এই অংশটা কি উত্তল না অবতল, এটা তো উত্তল, উত্তল পজিটিভ, তাহলে উত্তলের জন্য পজিটিভ, অবতলের জন্য নেগেটিভ, এইভাবেও মনে রাখতে পারো, ইজি।
আচ্ছা স্বর্ণা, আরো সমস্যা আছে কিনা একটু বলো তো। ওকে, তাহলে এবার আরো কিছু অংশে যাই। ওকে, তো এটা হচ্ছে সমতল, লেন্সটার নাম সমতল আর অপর পাশে হচ্ছে উত্তল। এটা হচ্ছে অবতল, সমতল। এটা হচ্ছে অবতল, অবতল। এটা হচ্ছে উত্তল। এটা হচ্ছে, দেখো, এটা এটা হচ্ছে অবতল, উত্তল। ওই পাশ থেকে চিন্তা করবা। লেন্স বলার সময় এই পাশ ওই পাশ থেকে চিন্তা করবা, ওই আলোক রশ্মির মতো করে না। এই অংশটা অবতল আর এই অংশটা কি উত্তল। তো অবতল উত্তল, এটাও কি উত্তল অবতল। আচ্ছা, তো এবার আসো, এখানে কোনটা কি হবে। আচ্ছা, আগে বলে নিই, সরল রেখার ব্যাসার্ধ, সরল রেখার ব্যাসার্ধ অসীম। সরল রেখার ব্যাসার্ধ হচ্ছে অসীম। তাহলে আমার প্রথম পৃষ্ঠটার নাম দিলাম আমি R1। এখানে R1 হচ্ছে অসীম, আর R2 পজিটিভ না নেগেটিভ। আচ্ছা, R2টা এই যে সে যে টাচ করলো, আলোক সে যে টাচ করলো, সেটা কি অবতল অংশে টাচ করলো না উত্তল অংশে টাচ করলো? অবতলে টাচ করেছে। অবতলের জন্য আমরা কি জানি? নেগেটিভ। ওকে, তাহলে এখানে R2 হচ্ছে নেগেটিভ। এটা দেখো, এটা তো উত্তল, এই অংশটা উত্তল। তো উত্তলের ব্যাসার্ধ ওই পাশে থাকে, আলোক রশ্মি আসতেছে এই পাশ থেকে, তার ব্যাসার্ধ ওই পাশে। তো উত্তলের জন্য আমরা কি শিখেছি? পজিটিভ। তাহলে এখানে R1 হচ্ছে পজিটিভ, আর R2 সমতল, সে হচ্ছে ইনফিনিটি, অসীম। এটা কি, এখানে R1 উত্তল, উত্তল হলে পজিটিভ, আর R2 সেটা উত্তল, সেটাও হচ্ছে পজিটিভ। এটা উত্তল, এই যে উত্তল অংশে টাচ করেছে। এটা কি অবতল, R1 নেগেটিভ, R2 এই এই যে টাচ করলো, এটা কি তাও এই রশ্মির জন্য এটা নেগেটিভ। এই পাশ থেকে আসলে হতো উত্তল, যেহেতু এই পাশ থেকে যাচ্ছে তাই দুটোই হচ্ছে অবতল, তাহলে এটাও নেগেটিভ। ওকে, তো এখানে কোনো সমস্যা আছে কিনা জানাও। ঠিক আছে, সমস্যা নাই। তাহলে এবার আমরা সূত্রে চলে যাই। আমার ইয়েটা ছিল, টপিকটার নাম ছিল গোলীয় দর্পণে আলোর প্রতিসরণ, এবং গোলীয় দর্পণে আলোর প্রতিসরণ। আর গোলীয় পৃষ্ঠে আলোর প্রতিসরণ, গোলীয় পৃষ্ঠে আলোর প্রতিসরণ। তো দেখো, গোলীয় পৃষ্ঠে আলোর প্রতিসরণ, এটা একটা মাধ্যম, এটার নাম আমি দিলাম কাচ মাধ্যম। এটা হলো এটা। আচ্ছা, এখন একটা বস্তু এইখানে আছে, মনে করো তুমি এখানে আছো। তাহলে তুমি যে মাধ্যমে আছো সেই মাধ্যমটার নাম দিলাম আমি মিউ 1। তোমার থেকে আলোক রশ্মি, তোমার থেকে আলোক রশ্মি জাস্ট এইভাবে গিয়ে, মনে করো এখানে একটা বিম্ব তৈরি করলো, হচ্ছে তোমার বিম্ব, কাঁচ মাধ্যমে তোমার বিম্ব। এটা হলো তুমি। তো তুমি ছিলা, মনে করো বায়ু মাধ্যমে, নাম দিলাম এই মাধ্যমের প্রতিসরণকের নাম দিলাম মিউ 1, এবং
তোমার প্রতিবিম্ব দেখা গেল কাচ মাধ্যমে, এটার নাম দিলাম মিউ টু। তুমি লেন্স থেকে যে দূরে আছো এটা আমরা জানি, বস্তু দূরত্বকে ধরা হয় ইউ, আর বিম্ব লেন্স থেকে যে দূরে থাকে তাকে ধরা হয় ভি। এখন এখানে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ঠিক এমন, তুমি যে মাধ্যমে আছো, অর্থাৎ লক্ষ্যবস্তু যে মাধ্যমে আছে, লক্ষ্যবস্তু কোন প্রতিসরাঙ্কে আছে? মিউ ওয়ান ডিভাইডেড বাই বস্তুর দূরত্ব, অর্থাৎ লক্ষ্যবস্তু যেই মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই তার দূরত্ব, প্লাস বিম্ব যে প্রতিসরাঙ্কে আছে, বিম্ব কোন প্রতিসরাঙ্কে আছে? মিউ টু, ডিভাইডেড বাই বিম্বের দূরত্ব। এবার দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক থেকে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক বিয়োগ, অর্থাৎ এটা প্রথম, এটা দ্বিতীয়, দ্বিতীয় থেকে প্রথমটা বিয়োগ, ডিভাইডেড বাই তুমি যে লেন্সটা ইউজ করেছো সে তো একটা বক্র অংশ, সে একটা বৃত্তের অংশ ছিল, তার একটা কি থাকা উচিত? তার একটা ব্যাসার্ধ থাকা উচিত। তার ব্যাসার্ধটার নাম দিলাম আমি আর, তাহলে নিচে হবে আর। তাহলে কি কি হলো? তুমি যে লেন্সটা ইউজ করছো সেই লেন্সটা হচ্ছে আর ব্যাসার্ধে, তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা হচ্ছে মিউ ওয়ান প্রতিসরণাঙ্ক, এটা হতে পারে বায়ু, হতে পারে কেরোসিন, হতে পারে গ্লাস, যেটি হোক, এবং তোমার দূরত্বকে বলা হচ্ছে বস্তুর দূরত্ব ইউ। তাহলে মিউ1/ইউ, মিউ2/ভি ইকুয়াল টু দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক মাইনাস প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক ডিভাইডেড বাই যেই লেন্স ইউজ করছি সেই লেন্সটা হচ্ছে, তার বক্রতার ব্যাসার্ধ হচ্ছে আর। আচ্ছা, তাহলে এই হলো, এটা ছিল গোলীয় পৃষ্ঠে প্রতিসরণ সূত্র। গোলীয় পৃষ্ঠে প্রতিসরণের সূত্র। এখন আসো আমরা এখান থেকে একটা নতুন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে, এটা তো গোলীয় পৃষ্ঠ, এখন তোমাকে যদি আয়না বা সমতল পৃষ্ঠ, আয়না না, মনে করো যে কাজ পড়লো যে একটা আহ, সমতলের জন্য কি হবে? সমতলের জন্য সমতল যদি হয় তার ব্যাসার্ধ কত হবে? সমতলের ব্যাসার্ধ কত? ইনফিনিটি, অসীম। সমতলের ব্যাসার্ধ হচ্ছে অসীম। এই অংশটা বইয়ে নাই, এটাকে ঠিকঠাক করে নাও। ইয়ে কিছু মনে রাখো, কোনো কিছুকে অসীম দ্বারা শূন্য পাওয়া যায়। অসীম দ্বারা কোনো কিছুকে ভাগ করলে শূন্য পাওয়া যায়। এটা আমি পাচ্ছি মিউ1/ইউ প্লাস মিউ2/ভি ইকুয়াল টু 0। সুতরাং সুতরাং বলতে পারি মিউ1/ইউ মাইনাস মিউ2/ভি, এবার এবার বলতে পারি যে মিউ2/মিউ1, ওকে, সামনে মাইনাস, মিউ2 নিচ্ছি মিউ1, আর এখানে লিখলাম ভি বাই ইউ। তোমাদের বইয়ে জাস্ট এখানে শেষ করে দিয়েছে, আমি এখান থেকে আরেকটু আপডেট লেভেলে যাচ্ছি। এই আপডেট লেভেল দিয়ে আমি ইজিলি অঙ্কগুলো সলভ করতে পারবো। এই অংশটা বইয়ে নাই, এই প্রমাণটা, তো তুমি এটা একটু ভালোভাবে জেনে রাখো, এটা খুবই কাজে লাগবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটু সাজিয়ে লিখি। তাহলে ভি/ইউ সমান এটা পেলাম। আচ্ছা, বলতো এ মিউ বি সমান কি ছিল? মনে আছে তোমাদের? মিউ বি মিউ এ। এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক, অর্থাৎ দ্বিতীয় বাই প্রথম। আচ্ছা, মিউ2/মিউ1 তাকে আমি কি লিখতে পারি? মিউ2/মিউ1টাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় না যে, দেখো বি/এ কে যদি লেখা যায় এ মিউ বি, তাহলে মিউ2/মিউ1 কে লেখা যাবে 1 মানে প্রথম মাধ্যম, মিউ2 মানে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক ইকুয়াল টু ভি/ইউ।
আবার এইখানে মাইনাস আছে, মাইনাসটাকে পাঠাই দেই 1 মিউ 2 ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। এটা দিয়ে আমরা ইজিলি অনেক অঙ্ক সলভ করে ফেলতে পারবো। অর্থাৎ অর্থাৎ আমরা নতুন একটা সূত্র শিখলাম, সেটা হচ্ছে এ মিউ বি সমান হচ্ছে ভি বাই ইউ। অর্থাৎ ভি আর ইউ কি দেখো, দ্বিতীয় মাধ্যমে দূরত্ব, অর্থাৎ এটা হচ্ছে এটাকে আমি এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যমে দূরত্ব, আর এটা হচ্ছে প্রথম মাধ্যমে দূরত্ব। এটা নতুন সূত্র আমাদের জন্য, আমাদের হাতে আসলো। দূরত্ব দিয়ে প্রতিসরণাঙ্ক এবং দূরত্বের সাথে সম্পর্ক, প্রতিসরণাঙ্ক এবং দূরত্বের সাথে সম্পর্ক হচ্ছে এই সূত্রটা। তাহলে এটা আমরা জেনে গেলাম। সূত্রটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু আরেকটু জানাও। হ্যাঁ, আচ্ছা, প্রশ্নটাতে বলবে মনে করে একটি সমতল কাচের ক্ষেত্রে, আচ্ছা আমি অঙ্ক করলে এখন বুঝতে পারবা, আমি এখন অঙ্ক করাবো, অঙ্ক করলে বুঝতে পারবা। ওকে, এখন এই পর্যন্ত বুঝছো কিনা বলো, বলো। আচ্ছা, ভালো কথা। তো উত্তলের জন্য যদি তুমি তার অবতলের জন্য হবে, অবতলের জন্য হবে, জাস্ট অবতলের জন্য তুমি ব্যাসার্ধটা মাইনাস করে দাও, আর কিছু লাগবে না। অবতলের জন্য ব্যাসার্ধটা মাইনাস করে দাও, উত্তলের ব্যাসার্ধ যা হয় অবতলের ব্যাসার্ধ তার উল্টাটা হয়। কারণ উত্তলের ব্যাসার্ধ যেই পাশে থাকে অবতলের ব্যাসার্ধ তার উল্টা পাশে হয়, তখন এটা মাইনাস হয়ে যাবে, এই জায়গাটা মাইনাস। বুঝছো? এই মাইনাসটা তখন প্লাস হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আবার অঙ্কে চলে যাই। খুব ইম্পর্টেন্ট টপিকস। আচ্ছা, এটা দিয়ে আমরা কি অঙ্কগুলো সলভ করতে পারবো? আচ্ছা, মাইক্রোফোনটা অফ করে ফেলো, মাইক্রোফোনটা অফ করে ফেলো। আচ্ছা, তাহলে এটাতে কি অঙ্ক সলভ করতে পারবো? ওকে, চলো সলভ করি এবার। এটা হলো পানি মাধ্যম, এই হলো তার তলাটা, অর্থাৎ নদীর তলাটা হচ্ছে এটা, বা পুকুরের তলা বলো বা গ্লাসের তলা বলো, সেটা হচ্ছে এটা। তো গ্লাসের তলায় একটা বস্তু রাখা আছে, একটা বস্তু রাখা আছে, তার মানে তার অ্যাকচুয়াল দূরত্ব হচ্ছে এখান থেকে এখানে, অ্যাকচুয়াল দূরত্ব হচ্ছে তার এখান থেকে এখানে, নাম দিলাম ইউ। কিন্তু আমরা যখন উপর থেকে তাকাই, তখন তোমরা যে জিনিসটা দেখো যে পুকুর ঘাটে নামলে সিঁড়িগুলোকে মনে হয় একটু উপরের দিকে আছে, যখনই পাড়া দিতে যাও তখনই ধোকাটা খাও। তো পানির নিচে বস্তুগুলোকে একটু উপরের দিকে দেখায়। পানির নিচে একটা মাছ যতটুকু গভীরে থাকে, পানির উপর থেকে তাকালে সেটা অ্যাকচুয়ালি ততটুকু গভীর মনে হয় না, মনে হয় যেন আরেকটু উপরে আছে। যেই জিনিসগুলো হয় সিঁড়ির ক্ষেত্রে, আমরা পুকুর পাড়ে যে সিঁড়িগুলো দেখা যায় যে যে দূরত্ব থাকে পানির উপর থেকে মনে হয় যেন একটু উপরের দিকে ভেসে আছে, যখনই পাড়া দিতে যাই তখনই আমাদের কাছে এটা মানে একটা ধোকার মতো মনে হয়। তো এই ঠিক সেম জিনিসটা, অর্থাৎ এই কয়েনটা ঠিক গ্লাসের তলায় বা পুকুরের তলায় আছে, কিন্তু আমি উপর থেকে যখন তাকাবো তখন আর তাকে তলায় দেখবে না, তখন তুমি দেখতে পাবে বস্তুটাকে এইখানে, এইখানে। অর্থাৎ বস্তুটা ছিল এখানে, বাট তোমাকে দেখাচ্ছে এইখানে, বস্তুটা ছিল এখানে তোমাকে দেখাচ্ছে এইখানে। এবার তাহলে এই যে
এই যে সরণটা, এই সরণটাকে বলা হয় ডি ইকুয়াল টু আপাত সরণ, আপাত সরণ। তাহলে এই আপাত সরণের নাম হচ্ছে ডি। তুমি আছো বায়ু মাধ্যমে, আর তুমি বস্তুকে দেখছো পানি মাধ্যমে। ওকে, তাহলে তাহলে সূত্রটা কি আমরা মাত্র শিখলাম? সেই সূত্রটা হচ্ছে যে এ মিউ ডাব্লিউ ইকুয়াল টু এ মিউ ডাব্লিউ ইকুয়াল টু, আচ্ছা এখন ইয়ে বলো, উমর ফারুক, উমর ফারুক আছো? আচ্ছা উমর ফারুক, এই একটু আগে সূত্রটা আমি শিখিয়েছিলাম যে তানজিল, ইমা, ওই তানজিল একটু দিকে আয়। এই সুন্দরবন থেকে কবে ফোন দিছে? বৃহস্পতিবারে ফোন দিছে, বৃহস্পতিবারে। ওকে, আমার আমার কথা কি এখন এখন? ওকে, তাহলে বলো উমর, বলো। তাহলে এই সূত্রটা মাত্র শিখলাম, মাইনাস, সূত্রটা মাত্র শিখলাম মাইনাস, আচ্ছা আমরা এটা ছিল যে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যম, হ্যাঁ, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যম হচ্ছে ভি বাই ইউ। তাহলে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যম হচ্ছে ভি বাই ইউ। ওকে, তাহলে আমরা যদি এটাকে একটু বাংলায় লিখি, বাংলায় লিখলে এভাবে লিখবো, এম ইউ বি সমান হচ্ছে বস্তুর দূরত্ব, সরি এটা হচ্ছে, আচ্ছা না ভি বাই ইউ, ঠিক আছে, না, বিম্বের দূরত্ব হবে। ওকে, তাহলে এটা হচ্ছে ভি বাই ইউ শিখেছিলাম, হ্যাঁ। এখন ওমর ফারুক বলো তো, এই মাইনাসটা কি আমি এখন ইউজ করবো কিনা এই এই অঙ্কটার ক্ষেত্রে? গুড। ওকে, তো এটা এই ক্ষেত্রে আমরা ইউজ করব না এই কারণে, দেখো আমাদের আগের ঘটনাটা ছিল যে লক্ষ্যবস্তু যেই পাশে ছিল বিম্ব ছিল তার বিপরীত পাশে, এই কারণে সেখানে যদি মাইনাস হয়, এখন বিম্ব আর লক্ষ্যবস্তু যদি একই পাশে হয় তাহলে কি আর মাইনাসটা হবে? না, তখন মাইনাসটা হয়ে যাবে প্লাস। অর্থাৎ আগে দুজন ভিন্ন পাশের জন্য নেগেটিভ ছিল, এখন একই পাশের জন্য কি হয়ে যাবে? পজিটিভ। অর্থাৎ বিম্ব যে পাশে ছিল, বিম্ব যদি সাইন উল্টে যায় তাহলে সেটা হবে পজিটিভ। স্বর্ণা তিতাস বুঝছো কিনা? মিম বলো, সবাই এক এক করে বলো বুঝছো কিনা। ওকে, ঠিক আছে, তাহলে এবার মানটা বসাই ফেলি। মানটা না, এবার আমি একটা অঙ্ক দিই। ওকে, অঙ্কটা সবাই করো, অঙ্ক দিই। আচ্ছা আমার মনে হয় বের করে দিবে নাকি? মাইক্রোফোনটা অফ করে ফেলো সবাই। আচ্ছা একটা অঙ্ক দেই, অঙ্কটা করো। আর মনে হয় আমাদেরকে একটু করে বের করে দিবে, আবার আমরা ঢুকবো নতুন করে। আমি লিঙ্ক পাঠাবো, লিঙ্কে ঢুকবো, সবাই গ্রুপে লিঙ্ক পাঠাবো, লিঙ্কে ঢুকবা, যেটা আমার আইডিতে সমস্যা হচ্ছে।
ওকে, এই অঙ্কটা সবাই করো। একটি লোক পানির উপর থেকে পানিতে 3 মিটার দূরে একটি মাছ দেখতে পেল, মাছের আপাত সরণ কত? তো যে জিনিসটা দেওয়া নাই সেটা হচ্ছে বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমের প্রতিসরণ, এটা কিন্তু মুখস্থ, এটা মুখস্থ রাখতে হবে। 1.33 বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমের প্রতিসরণ হচ্ছে 1.33। ওকে, অঙ্কটা করো সবাই। আর আমি লিভ নিচ্ছি, লিভ নিয়ে এখন আবার প্রবেশ করব, সবাই আবার ঢুকবা। হ্যাঁ, আমি লিঙ্ক পাঠাচ্ছি, গ্রুপে লিঙ্ক দিচ্ছি, লিঙ্ক থেকে ঢুকবা। আইডিয়ার পাসওয়ার্ড দিয়ে ঢুকো না, এটা কি জানি সমস্যা হয়েছে। আমি লিঙ্ক দিচ্ছি, লিঙ্ক থেকে ঢুকবো সবাই। অঙ্কটা করতে থাকো, প্রশ্ন তুলে অঙ্কটা করো। ঠিক আছে, ঠিক আছে, বাড়াচ্ছি। অঙ্কটা কি করছো? অঙ্কটা করছো? অঙ্কটা কাদের কাদের অ্যান্সার কত আসছে বলো? কার অ্যান্সার কত আসছে বলো? ওমর ফারুক বলো, কত অ্যান্সার কত আসছে?
নিশাত, কি করতে পারছো? পারো নাই? তিতাস? 0.74। আচ্ছা, দেখি বৃষ্টি করছো? মিম? কি বলে, আমরা যেটা দেখি সেটা কি আপাত সরণ না যেটা বিন্দুর দূরত্ব? শুধু কি, সবই তো দেওয়া আছে। পানির উপর থেকে, এই যে এইটাই তো ঘটনাটা, পানির উপর থেকে একজন দেখছে, সে 3 মিটার দূরে মাছকে দেখতে পাচ্ছে, সে যেটা দেখতে পাচ্ছে সেটা তো লালটা, এই লালটা অর্থাৎ বিম্বটা, মানে বিম্বের দূরত্ব দেওয়া আছে 3 মিটার। আর এ মিউ ডাব্লিউ সেটা তো 1.33, তাহলে ইউ কত? এই ইউ কত আসে? 3.99 ইউ। ওকে, তো আমি তো বলছি আপাত সরণ, আপাত সরণ কি? ডি ইকুয়াল টু ইউ মাইনাস ভি। আচ্ছা, এটা -3, তাহলে 0.99 হচ্ছে আপাছরণ। 0.99 হচ্ছে আপাছরণ, বুঝতে পেরেছ? বুঝছো? আচ্ছা, ঠিক আছে। ওকে, উমর ফারুক, তুমি তোমার স্পিকারটা অফ করে ফেলো। তাহলে আমরা এটা শিখলাম। এখন আমরা একটু বেসিকটাকে আর একটু প্রো লেভেলে নিব, অর্থাৎ এই সেম প্রমাণটা আমরা একটু শিখবো, আর একটু ভিন্নভাবে শিখবো প্রমাণটা। কারণ এই প্রমাণগুলো তুমি তোমার বেসিকটাকে অনেক স্ট্রং করবে। আচ্ছা, এই প্রমাণটা আজকে আর এটা দেখাই না, আর একটা প্রমাণ নিয়ে করবো। আচ্ছা, তো একটু গ্রাফগুলো কি শিখে নি? গ্রাফগুলো 1/u, 1/v, 1/f। এখন দেখো, একটা লেন্সের ক্ষেত্রে ফোকাস ফিক্স থাকে, মানে এটা ধ্রুবক থাকে সবসময়, এটা সবসময় ধ্রুবক থাকে। তাহলে 1/u ইকুয়াল টু 1/f মাইনাস 1/v। 1/u ইকুয়াল টু 1/f মাইনাস 1/v। এখন দেখো, এটা হচ্ছে ধ্রুবক, এটা ধ্রুবক, এটা সমান চিহ্ন, সমান চিহ্ন আর ধ্রুবক মিলে আমাদেরকে কি দেয়? আমরা পড়ে আসছি, সমান চিহ্ন আর ধ্রুবক মিলে আমাদেরকে সমানুপাতিক চিহ্ন দেয়। এখন আমি যদি তোমাকে বলি, এখন আমি যদি তোমাকে ঠিক এই কোশ্চেনটা করি, যে এটা y প্রপোর্শনাল টু x, তো তুমি প্রপোর্শনালটা তুলে একটা সমান চিহ্ন দাও, আর একটা ধ্রুবক নিয়ে আসো, সেটা হচ্ছে mx। তাহলে বলো তো এই গ্রাফটা কি? এটা মূল বিন্দুগামী গ্রাফ না? তাহলে y ইকুয়াল টু mx হচ্ছে মূল বিন্দুগামী গ্রাফ। তাহলে y প্রপোর্শনাল টু x এটাও কি মূল বিন্দুগামী হবে, কারণ এটা থেকে এটা এসেছে, তাহলে এটা হচ্ছে মূল বিন্দুগামী। এখন আমি যদি তোমাকে বলি আহ, এই গ্রাফটা, যেমন আহ, আমরা এখন যেটা লিখেছি সেটা হচ্ছে 1/u, আমাদের এটা লেখা দরকার ছিল এমন, 1/v ইকুয়াল টু 1/v ইকুয়াল টু 1/f মাইনাস 1/u
সুতরাং 1/v প্রপোর্শনাল টু 1/u, সামনে মাইনাস। ওকে, কেন আমি এটাকে এই পাশে নিলাম? কারণ আমি জানি বস্তুর দূরত্বের উপরে বিম্বের দূরত্ব নির্ভর করে। বস্তু কোথায় আছে তার উপর নির্ভর করে বিম্বের দূরত্ব, বিম্ব কোথায় হবে। বস্তু কত দূরে আছে তার উপর ডিপেন্ড করে বিম্বটা কোথায় হবে। আচ্ছা, এখন আমি যদি তোমাকে ঠিক এই কোশ্চেনটা করি। হ্যাঁ বলো। আচ্ছা, একটা লেন্স, তোমাকে আমি যে লেন্সটা দিব তার ফোকাস, তোমাকে আমি যে লেন্সটা দিব তার একটা বক্রতার ব্যাসার্ধ থাকবে। অর্থাৎ ব্যাসার্ধটা যদি হয় 4 মিটার, তাহলে তার ফোকাস হবে কত? 2 মিটার। তাহলে তোমাকে আমি যে লেন্সটা দিব সেইটা একটাই লেন্স, সেই একটা লেন্সের বক্রতার ব্যাসার্ধ একটাই হবে এবং তার তার বক্রতার ব্যাসার্ধকে অর্ধেক করলে তার ফোকাস দূরত্ব পাওয়া যাবে, অর্থাৎ 2 মিটার। অর্থাৎ 2 এর মান কি কখনো 3 হবে? 2 এর মান কখনো কি 2.1 হবে, 1.9 হবে? না, 2 অলওয়েজ 2 থাকবে। এই কারণে যে 2 যেহেতু একটা সংখ্যা, সংখ্যাটা হচ্ছে ধ্রুবক, অর্থাৎ ফোকাস হচ্ছে সবসময় একটা ধ্রুবক। বুঝছো? লেন্সের ফোকাস কখনো তুমি চেঞ্জ করতে পারবে না। একবার লেন্স বানাই ফেললে ওইটার ফোকাস ফিক্সড হয়ে যাবে, ওইটার লেন্স ফোকাস তুমি চেঞ্জ করতে পারবে না। কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে। তো এবার তার মানে এই ইউ হচ্ছে স্বাধীন, স্বাধীন থাকবে সমানুপাতিক ডান পাশে, ভি হচ্ছে অধীন, সেটা থাকবে বাম পাশে। এখন আমি যদি তোমাকে বলি এই পুরাটা, এই পুরাটা, আচ্ছা, তাহলে 1/u এই টোটাল মানটা, তো 1/u স্বাধীন, সে হবে x অক্ষ বরাবর, 1/v হচ্ছে অধীন, সে হবে y অক্ষ বরাবর। স্বাধীন মানগুলো হয় x অক্ষ বরাবর, অধীন মানগুলো হয় y অক্ষ বরাবর। আচ্ছা, এখন একটু লক্ষ্য করো তো, 1/u এর মান, 1/u এর মান যদি 1 হয়, তাহলে 1/v এর মান কত হবে? -1। 1/u এর মান যদি 2 হয়, এটা হবে কত? -2। 1/u এর মান যদি 3 হয়, এটা কত হবে? -3। তাহলে 1/u এর মান, 1/u এর পুরোটার মান যদি 1 হয়, তাহলে 1/v এর মান, পুরো 1/v এর মান কত আসে? -1। কারণ কারণ কি, 1/v এটাকে তুমি সমান লিখে জাস্ট এটা নিজের মতো করে বুঝতে পারো এটা। তো এটার মান 1 হলে কি 1/v এর মান -1 হবে, এটার মান 2 হলে কি 1/v এর মান -2 হবে, এটা। এখন প্রশ্ন হচ্ছে, আমি এইখানে কিন্তু কোথাও মাইনাস দেইনি, এখানে কোথাও মাইনাস দেইনি। আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে ঠিক এমন, আমি এটাকে এখান থেকে না বলে যদি আমি একটা লেন্স আঁকি, আমি দেখি একটা লেন্স আঁকলে আমাকে কি দেয়। আমরা 9 10 এই জিনিসগুলো পড়েছিলাম, মনে তোমাদের হয়তো মনে আছে, এটা এফ এফ 2f, এটা দিয়েছি অসীম, এই পাশেও এফ, এটা হচ্ছে 2f, এই অংশটা হচ্ছে অসীম। তাহলে লক্ষ্য করো তো, অসীমের, অসীমে থাকা লক্ষ্যবস্তুর বিম্ব হয় ফোকাসে, 2f এর লক্ষ্যবস্তুর বিম্ব হয় 2f এ, ফোকাসের বিম্ব হয় অসীমে, এটা আমরা জানতাম, ফোকাসের বিম্ব হয় অসীমে। আচ্ছা, তার মানে বস্তু যত সামনে যাবে বিম্ব তত পিছনে যাবে, বস্তু যত সামনে যাচ্ছে বিম্ব সামনে থেকে তত পিছনে যাচ্ছে। আচ্ছা, তাহলে এবার একটু গ্রাফটা থেকে লক্ষ্য করি, তো গ্রাফটা কেমন হয় একটু দেখি আমরা। যেমন সবাই একটু এই জিনিসটা থেকে লক্ষ্য করো তো, 1/u এর মান যদি বাড়ে, তাহলে 1/v এর মান কি বাড়ে না কমে? -1 বড় না -2 বড় না -3 বড়? অবশ্যই মাইনাসের দিক থেকে -1টাই বড়, আর থ্রিটা হচ্ছে
ছোট। যদি মাইনাস গুলো না থাকতো তাহলে থ্রিটা বড় হতো, 0 1 2 3। তাহলে দেখা যাচ্ছে -1 থেকে 0 বড়, -2 থেকে -1 বড়, -3 থেকে 0 বড়, অর্থাৎ মাইনাস থাকাতে থ্রিটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে কি আমি বলতে পারি না এই গ্রাফটা ঠিক কেমন হবে, যে 1/u সে যত সামনে যাবে, সে যত সামনে যাবে, 1/u যখন সামনে যাবে, সামনে যাবে 1/v এর মান সর্বোচ্চ কত? 1/v, বিম্বের দূরত্ব সর্বোচ্চ কোথায় হয়? অসীমে হয়। বিম্বের দূরত্ব সর্বোচ্চ কোথায় হয়? ধরলাম যে এটা অসীম পয়েন্ট, অসীমে হয়। তাহলে বিম্বের দূরত্ব সবসময় কত হয়? অসীমে হয়। একটু সবাই লক্ষ্য করো যে লক্ষ্যবস্তু লক্ষ্যবস্তুর দূরত্ব যদি তুমি বাড়াও, লক্ষ্যবস্তু যদি ফোকাস থেকে দূরে যায়, তাহলে বিম্ব অসীম থেকে সামনে আসতে থাকবে। এই ঘটনাটি সেম এমন, লক্ষ্যবস্তু যখন অসীমে, বিম্ব তখন ফোকাসে। লক্ষ্যবস্তু যখন সামনে এগোবে, বিম্বের দ্রুত তখন বাড়বে। সে সামনে গেলে সে সামনে যাবে, সে সামনে গেলে সে সামনে যাবে। আবার লক্ষ্যবস্তু যদি পিছনে যায়, বিম্ব সামনে আসবে। তার মানে বিম্বের দূরত্ব সর্বোচ্চ কত পর্যন্ত হয়? অসীম পর্যন্ত হয়। আর সর্বনিম্ন কত হয়? ধরে নিলাম 0 হয়, সর্বনিম্ন 0 হয়। সর্বোচ্চ অসীম, সর্বনিম্ন 0 হয়। তবে 0 কখনো হয় না, কেন্দ্রে সে কখনোই আসে। তাহলে তাহলে আমি এতটুকু বুঝতে পারছি যে লক্ষ্যবস্তুর দূরত্ব বাড়ালে বিম্বেরটার দূরত্ব না বেড়ে উল্টা কমে। এই যে দেখো, লক্ষ্যবস্তুর দূরত্ব যদি, এই যে লক্ষ্যবস্তুটা এখন এখানে আর বিম্ব হচ্ছে অসীমে, তো আমি যদি লক্ষ্যবস্তুকে সামনে নেই তাহলে বিম্ব সামনে আসবে। লক্ষ্যবস্তুকে যদি আমি আর একটু পিছনে নেই, মানে অ্যাকচুয়ালি পিছনে, এটা পিছনে নেই মানে দূরে নেই, সে সামনে আসতে থাকে, সে সামনে আসতে থাকে। তাহলে 1/u এর মানটা যদি আমি সামনের দিকে নেই, 1/u এর মানটা যদি আমি সামনের দিকে নেই, তাহলে 1/v এর মানটা কি কাছে আসতে থাকে। অর্থাৎ 1/u যত দূরে যাবে, 1/v তত নিচে নামবে। তাহলে ঘটনাটা হবে ঠিক এমন। যেমন দেখো, 1/u সামনে, 1/v আগের চেয়ে একটু নিচে নামবে। এটা সামনে যাওয়াতে আগের চেয়ে আরেকটু নিচে নামবে, সামনে গেলে আগের চেয়ে আরেকটু নিচে নামবে, সামনে গেলে আরেকটু, আগের চেয়ে আরেকটু, 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 এই যে। আচ্ছা, গ্রাফটা ধরতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। অর্থাৎ 1/u যত সামনে যাচ্ছে, 1/v এর মান তত কমে আসছে। আবার 1/u কে দূর থেকে যখন সামনে নিয়ে যাবো, 1/v তত উপরে চলে যাবে। বুঝছো কিনা একটু জানাও। আচ্ছা, তাহলে এই গ্রাফটা খুবই খুবই ইম্পর্টেন্ট ছিল গ্রাফটা। মাইক্রোফোনটা অফ করে ফেলো। হ্যাঁ, বলো বৃষ্টি। আচ্ছা, আমি আরেকবার বলে দিই। এই হচ্ছে এফ, 2f অসীম, এফ, 2f অসীম। লক্ষ্যবস্তু অসীমে, বাট বিম্ব ফোকাসে ছোট। লক্ষ্যবস্তু 2f এ, বিম্ব 2f এ, মানে লক্ষ্যবস্তু সামনে এলে, লক্ষ্যবস্তু দূরত্ব কমালে বিম্বের দূরত্ব বাড়ে। লক্ষ্যবস্তু ফোকাসে, কমাতে কমাতে ফোকাসে নিয়ে আসছি, কিন্তু বিম্ব এবার একদম অসীমে, অনেক দূরে বিম্ব। তাহলে এবার আসো, 1/u, 1/v। যখন যখন লক্ষ্যবস্তু কাছে থাকে তখন বিম্ব কোথায় থাকে? অসীমে থাকে। যখন লক্ষ্যবস্তু কাছে থাকে তখন বিম্ব কোথায় থাকে? অসীমে। দেখো বিম্ব দূরত্ব 1/v, সে একেবারে চূড়া বিন্দুতে আছে।
যখন 1/u-র মান আমি আস্তে আস্তে বাড়াবো, এখান থেকে এখানে বাড়াবো, তখন বিম্ব অসীমটাকে আরো সামনে চলে আসবে, মানে কমবে। যখন বাড়ালাম কমলো, বাড়ালাম আরো কমলো, বাড়ালাম আরো কমলো। এটা বাড়ছে, বাট সে কমছে, এটা বাড়ছে, সে কমছে। বুঝছো বৃষ্টি? হ্যাঁ, সর্বনিম্ন শূন্য আসলে এটা কখনো হবে না, কারণ হচ্ছে তুমি কি লেন্সের আলোক কেন্দ্রের মধ্যে বস্তু রাখতে পারবে? কারণ আমরা দূরত্বগুলো সব হিসেব করি কোত্থেকে? আলোক কেন্দ্র থেকে হিসেব করি। তাহলে এখানে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে সামান্য একটু গ্যাপ থাকবে, যে এটাকে টাচ করবে না, শূন্য হবে না, এটাকেও টাচ করবে না, এখানে এসে শেষ হবে। কারণ কখনই শূন্য হওয়া সম্ভব না, আলোক কেন্দ্রে কখনই বস্তুকে আনা সম্ভব না। হ্যাঁ, যতই লেন্স হোক না কেন সামান্য একটু ডিস্টেন্স থাকবেই। আচ্ছা, ওকে, আচ্ছা তাহলে আহ ঠিক আছে, এখন আমি আরেকটা অংশে যাই। কৌণিক বিবর্তন বলা আজকে আমরা বিবর্তন 9 শিখেছিলাম, মনে আছে? m ইকুয়াল টু ভি বাই ইউ, m ইকুয়াল টু বিম্বের উচ্চতা বাই লক্ষ্যবস্তুর উচ্চতা, বিম্বের উচ্চতা বাই লক্ষ্যবস্তুর উচ্চতা, এবং দুইটা থেকে আমরা শিখতে পারি ভি বাই ইউ ইকুয়াল টু এল প্রাইম বাই এল। আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে কৌণিক বিবর্তন। কৌণিক বিবর্তন, আচ্ছা কৌণিক বিবর্তন জিনিসটা কি দেখো। মনে করো, মনে করো এই বলটা তোমার চোখের সামনে, তোমার চোখ হচ্ছে এটা, তোমার চোখের একটা অংশ তাকে তার এই অংশ স্পর্শ করবে, আর একটা অংশ তার এই অংশ স্পর্শ করবে, এবং এই দুই রেখা, এই দুই রেখা যে কোনো উৎপন্ন করে সেটার নাম হচ্ছে আলফা, সেটার নাম হচ্ছে আলফা দিলাম। কিন্তু এই বস্তুটা যখন দূরে সরে যাবে, এখানে আসবে, তখন দেখো তো এই বস্তু যদি এখানে যায়, তখন তোমার চোখ থেকে উৎপন্ন কোণ ছোট হয়ে যাবে। তাহলে তাহলে কি জানলাম? একটা বস্তু কাছে থাকলে তার কোণটা হয় বড়, আর একটা বস্তু দূরে থাকলে ওই চোখে উৎপন্ন কোণটা হয় ছোট। নাম দিলাম বিটা, নাম দিলাম বিটা। চোখে উৎপন্ন কোণ থাকে, কোণ হয় ছোট। আচ্ছা, তাহলে এই যে কোণ, এই কোণ দিয়ে হিসাব করাটা নাম হচ্ছে কৌণিক বিবর্তন। এই কোণ দিয়ে হিসাব করা, অর্থাৎ কাছে থাকলে তার কোণটা বড় হয়, দূরে গেলে তার কোণটা ছোট হয়। এখন আসো, আমি এখান থেকে যে জিনিসটা জানাবো, মনে করো হ্যাঁ বলো। হ্যাঁ অবশ্যই লেন্সই, আমি এখন লেন্সেই যাচ্ছি, লেন্সের জন্য। মনে করো, মনে করো একটা লক্ষ্যবস্তু এই তোমার চোখ থেকে এত দূরে আছে, মানে তুমি অ্যাকচুয়ালি সূর্যকে দেখছো, সূর্যকে। তো তোমার চোখ থেকে উৎপন্ন কোণ দুইটা হচ্ছে, যখন খালি চোখে দেখো সেটা নাম দিলাম আমি, খালি চোখে যেটা দেখবা সেটা নাম আলফা। আর যখন তুমি একটা লেন্সের মাধ্যমে দেখবা, একটা লেন্সের মাধ্যমে যখন তুমি দেখবা, তখন হয়তো সূর্যটাকে তুমি বড় করে সামনে এনে দেখছো, সেই সূর্যটা সামনে চলে আসলো, তখন তার উৎপন্ন কোণ হচ্ছে বিটা। তাহলে লক্ষ্যবস্তু লক্ষ্যবস্তুর জন্য উৎপন্ন কোণ আলফা হলে বিম্বের জন্য উৎপন্ন কোণ হচ্ছে বিটা। অর্থাৎ লেন্স ইউজ করাতে তুমি এখন যে জিনিসটা করতে পারছো সেটা হচ্ছে, মানে আমরা দূরবীক্ষণ যন্ত্র ইউজ করি না, দূরবীক্ষণ যন্ত্রের কাজ কি? দূরের বস্তুকে কাছে এনে দেওয়া। তাহলে দূরে থাকলে তোমার যে কোণ উৎপন্ন হয় আলফা, কাছে আসলে সেই কোণটা চেঞ্জ হয়ে যাবে বিটা। তাহলে এই দূরের বস্তুর ক্ষেত্রে কৌণিক বিবর্তনটা আমরা ইউজ করি। তো কৌণিক বিবর্তন m equal to কৌণিক বিবর্তন m equal to বিটা বাই আলফা, বিটা বাই আলফা। ওকে,
তাহলে এই গেল আমাদের কণিক বিবর্তনের সূত্র। আচ্ছা, তোমরা কণিক বিবর্তনটা বুঝতে পেরেছো কিনা একটু বলো তো। আচ্ছা, ওকে। তো তুমি খালি চোখে যখন সূর্যকে দেখো, তখন ওই দূরে গিয়ে যখন মিলিত হয় তখন কোনটা হয় ছোট, সেটা হচ্ছে আলফা। তো তুমি এখন ওই একটা উত্তর লেন্স একটা নিয়েছো বা একটা মাইক্রোস্কোপ নিয়েছো, সেই মাইক্রোস্কোপ থেকে বস্তুটাকে টেনে তুমি কাছে এনে দেখছো, অনেক বড় করে দেখছো, অনেক বড় করে দেখছো। তো যখন তুমি বড় করে দেখবা তখন তোমার চোখে উৎপন্ন কোণ হচ্ছে আরো বড় হবে, নাম হচ্ছে বিটা। তাহলে এটা হচ্ছে বিম্বের জন্য উৎপন্ন কোণ বিটা, আর লক্ষ্যবস্তুর জন্য উৎপন্ন কোণ আলফা। তাহলে বিবর্তন হচ্ছে বিম্বে বিম্বে উৎপন্ন কোণ ডিভাইডেড বাই চোখে লক্ষ্যবস্তুর জন্য উৎপন্ন কোণ, অর্থাৎ বিটা বাই আলফা। ধরো বুঝছো। আচ্ছা, তাহলে আজকে এতটুকু রেখে দেই। নেক্সট আচ্ছা, তোমাদের তাহলে এখন থেকে ফিজিক্স শনি সোম বুধ পড়াবো, ম্যাথ পড়াবো রবি মঙ্গল বৃহস্পতি।